বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক ও শ্রোতা মণ্ডলী, গুড়ের মেলাতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, খেজুর গুড়ের এবং খেজুর রসের রাজধানী বলা হয় যশোরকে। সেই যশোরের একমাত্র উপজেলা চৌগাছা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই খেজুর গুড়ের মেলা 15, 16, 17 এই 3 জানুয়ারি এই 3 দিন ব্যাপী এই মেলাটির আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন চৌগাছা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজন করা হয়েছে। এখানে পিঠাপুলেরও মেলা আয়োজন করা হয়েছে। গুড় মেলা বলা হচ্ছে, যদিও পিঠাপুলি, গুড়ের তৈরি যে পিঠাপুলি, সেই পিঠাপুলির আয়োজনও এখানে করা হয়েছে। পিঠাপুলি শীতকালীন পিঠা, যেগুলো আপনার পাকান পিঠা, ভাপা পিঠা, তারপরে পুলি পিঠা, শীতকালীন যে পিঠাগুলো প্রচলিত সেই পিঠাগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে। এক কথায় ঐতিহ্যবাহী গুড়ের মেলা বা খেজুর গুড়ের মেলা এখানে আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু খেজুর গুড়ের সাথে বিভিন্ন প্রকারের ভর্তা বা বিভিন্ন প্রকারের পিঠা, শীতকালীন পিঠার আয়োজন করা হয়েছে, প্রদর্শনী করা হয়েছে, যেটা বেশ উপভোগ্য হয়ে উঠেছে। 15, 16, 17 এই 3 দিন ব্যাপী এই মেলাটি চলছে। চৌগাছা উপজেলা প্রশাসনের একদম মাঠেই এটা আয়োজন করা হয়েছে। গুড় মেলা, এখানে কিন্তু প্যাকেটজাত গুড়, একেবারে পিওর গুড় যেটা বলছে, যশোরের চৌগাছা উপজেলার থেকে বিভিন্ন জায়গা, যেমন খড়িঞ্চা এলাকার যে গুড় বা পাটালি আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের পাটালিগুলো এই গুড় মেলাতে দেখানো হচ্ছে বা প্রদর্শন করা হয়েছে। এখান থেকে আপনারা কাঙ্ক্ষিত একদম পিওর খাঁটি গরু, মানে যেটা পিওর খাঁটি গুড় যেটা, আপনারা সেটা এখান থেকে কালেক্ট করতে পারবেন। 15, 16, 17 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী যশোরের যে গুড়ের মেলা, সেই মেলা থেকে আপনারা এই ধরনের পিওর গুড়, পাটালি বা গুড়ের যে বিভিন্ন রকমের কালেকশন আছে, সেখান থেকে আপনারা অবশ্যই এই গুড় সংগ্রহ করতে পারবেন। দেখতে পাচ্ছেন একেবারে দানাদার গুড় বলি এটা আমরা, যশোরের ঐতিহ্য বলি আমরা। যশোরের ঐতিহ্যের একটা বহিঃপ্রকাশ হলো খেজুরের গুড়। সেই খেজুরের গুড়ের প্রদর্শনী এখানে করা হয়েছে। বেশ এখান থেকে একেবারে পিওর, এখানে যে ফ্লেভারটাও একেবারে একদম অরিজিনাল। তো এই হলো আমাদের আজকের ভিডিওতে থাকলো। অবশ্যই আপনারা আমন্ত্রিত। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।